ধূর্ত মানুষ যারা দিনের পর দিন আপনাকে ঠকিয়েছে, তাদের এবার বিপদ। তারা এবার পড়বে ফ্যাসাদে। কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। এই সংসারে ধূর্ত মানুষ যেন এতটা সহজ না হলেও অসম্ভব নয়। কারণ ধূর্ত মানুষেরা কখনো কারো আপন হয় না। তারা কাউকে ভালোবাসতে পারে না। তারা সুযোগ সন্ধানী। তাই যেখানে তাদের স্বার্থ পূর্ণ হওয়ার আশা রয়েছে, সেখানে তারা ঠিক থাকবে, কিন্তু তারপরে তাদের দেখা আপনি আর পাবেন না। তারা নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করলেও আপনার প্রয়োজনে তাদেরকে আপনি খুঁজে পাবেন না। তাই এই ধরনের মানুষকে শনাক্ত করা এতটাও কঠিন নয়। কিন্তু বাস্তবতা এটাই যে যারা নিজেরা অন্যকে ঠকানোর চেষ্টায় অবিরত ব্যস্ত, তারা সবার আগে সব থেকে বেশি ঠকে নিজেরাই। আর এই কথাটা তারা বুঝতেও পারে না। আর যখন তারা এই কথাটি বোঝে, তখন তাদের সময় আর হাতে থাকে না। তাই ধূর্ত মানুষ যারা মনে করেছিল যে আপনাকে ঠকিয়ে তারা নিজেরা লাভবান হবে এবং এর জন্যে আপনার সাথে তারা শত্রুতা শুরু করেছিল, সে আপনার সামনে হোক কিংবা আপনার আড়ালে, তারা 3 রকমভাবে নিজেদের জীবনে বিপদ ডেকে নিয়ে আসে। প্রথম, আপনার প্রতি শত্রুতার আসক্তি তাদের মনের মধ্যে এতটা প্রবল হয়ে ওঠে যে সেই আসক্তি থেকে তারা কিছুতেই নিজেকে মুক্ত করতে পারে না এবং এটাই হলো তাদের জীবনের দুঃখের কারণ। আপনার সাথে শত্রুতা করা তাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে আর ধীরে ধীরে তার উপরে তারা নির্ভরশীল হয়ে উঠেছে। এর মধ্যেই তারা তাদের আনন্দ খুঁজে পায়। এর ফলে তারা জীবন থেকে কিছু তো পায়ই না, উল্টে তাদের কাছে যা ছিল সব তারা হারিয়ে ফেলে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো বলেছেন, এই সংসার ধোঁকার টাটি, আবার মজার কুটিও হতে পারে। এই সংসারের সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ, প্রেম, হিংসা, নিন্দা, প্রশংসা, সংসার জীবনে চলার পথে এইসব তো থাকবেই। এসব তো সংসারের একটি রূপ। আর এই সত্যকে যারা স্বীকার করে নিতে পারে, তাদের কাছেই তো জীবন আনন্দের হয়ে ওঠে, জীবন হয়ে যায় মজার কুটি। কিন্তু যারা অন্যকে ঠকায়, তারা নিজেরা যেমন ঠকে যায়, ঠিক তেমনভাবে এই সংসার তাদের কাছে বিষবৃক্ষের মতো মনে হয়, মজার কুটি আর হয় না। ঠাকুর বলছেন, কালই তো ব্রহ্ম, যিনি কালের সাথে রমণ করেন তিনিই যে কালী। আদ্যাশক্তি মহামায়া, যিনি অটলকে টলিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বন্ধন আর মুক্তি, এই দুয়ের কর্তাই তো তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে যেমন বদ্ধ হয়, আবার তাঁর দয়া হলেই মুক্ত হতে পারে। তিনিই তো ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী। কিন্তু যারা ধূর্ত, তারা তো অসত্যকে জীবনে গ্রহণ করেছে, যার ফলে দ্বিতীয় তাদের সাথে যেটি হবে, তারা জীবনে আর মুক্ত হতে পারবে না। তারা বদ্ধ জীব হয়েই জীবন ধারণ করবে, যার ফলে ভয় এবং উদ্বেগ তাদের জীবনের নিত্য সাথী হয়ে থাকবে। জীবনে আনন্দ তারা পাবে কি করে বলুন তো? তাই তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আদেশ দিয়ে গেছেন নিরাসক্ত হয়ে বাঁচার। ঠাকুরের প্রিয় নরেন স্বামী বিবেকানন্দ, তিনি তাই তো বলছেন, আমাদের জীবন দান করার জন্যই। প্রকৃতি তোমাদের দান করতে বাধ্য করবে, তাই তার আগে নিজেরা স্বেচ্ছায় দান করো। যদি তোমরা ভালো থাকতে চাও, তাহলে গ্রহীতা হও না, দাতা হও। আর এই দান অর্থে শুধুমাত্র যে জাগতিক বস্তু দানের কথা বলেছেন স্বামীজি, এমনটা কিন্তু নয়। আমাদের চারপাশ থেকে যা কিছু প্রশংসা, স্বীকৃতি, কৃতজ্ঞতা, সহানুভূতি, ভালোবাসা, যা কিছু আমাদের কামনা, এই সমস্ত কিছু পাওয়ার আশা যদি ত্যাগ করা যায়, তাহলেই জীবনে প্রকৃত দাতা হওয়া সম্ভব। আর যিনি দাতা, তিনিই কিন্তু ভালো থাকতে পারেন। আর যারা ঠকবাজ, তারা কোনো দিনও দাতা হতে পারবে না। আর এইভাবে তারা নিজেদের জীবনের দুঃখের কারণ তারা নিজেরাই হয়ে যাবে। আমাদের জীবনকে সর্বাঙ্গ সুন্দর করা তখনই সম্ভব যখন ঠাকুরের নির্দেশ মেনে নিজেকে ঈশ্বরের দাস ভেবে জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তকে যাপন করতে পারব। পুণ্য ভারত ভূমিতে একটি কথা বেশ প্রচলিত রয়েছে, রমতা সাধু আর বেহতা পানি কখনো মলিন হয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আচার্য পরমহংস তোতাপুরী, তিনি একটি জায়গায় কখনো 3 দিনের বেশি থাকতেন না।
পাছে আসক্তি তার মনের মধ্যে দানা বাঁধে, সেই জন্য তিনি 3 দিনের বেশি কোথাও নিজেকে বদ্ধ করে রাখতেন না। আমাদের জীবন তখনই আনন্দের হয় যখন নিজেকে মনে করা হয় যে একজন যাত্রী মাত্র। কিন্তু যখনই আমরা মনে করব যে আমরা স্থায়ী বসবাসকারী, তখনই কিন্তু জীবনে দুঃখের কারণ এসে যাবে। দুঃখের কালো মেঘ জীবনে ছেয়ে যাবে। কারণ স্থায়ী বসবাসকারী এই পৃথিবীতে কোনো কিছুই নয়। স্বামীজি বলতেন, তুমি যেন সংসারে বিদেশি পথিক, যেন দুদিনের জন্য এসেছো। এইভাবে কাজ করে যাও, নিরন্তর কাজ করো, কিন্তু নিজেকে কখনো বন্ধনে ফেলে দিও না। বন্ধন যে বড় ভয়ানক। যারা ঠকবাজ তারা তো নিজেদেরকে বন্ধনে বেঁধে রাখে। তাদের জীবনে আনন্দ আসবে কোথা দিয়ে বলুন তো? তাই যা কিছু আমাদের বদ্ধ করে, সীমিত করে, ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আমাদের সৎ চিত আনন্দরূপ স্বরূপকে বিস্মৃত করায়। সে সমস্ত কিছুকে ত্যাগ করার চেষ্টা সব সময় করা উচিত। আর এই ত্যাগের মধ্যে দিয়ে জীবনে পূর্ণতা আসা সম্ভব, যা ঠকবাজদের বা ধূর্তদের পক্ষে কোনো দিনও সম্ভব নয়। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের পাশে আপনি থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।